একটা সুটকেসের মধ্যে রয়েছে একটা জাদুর পৃথিবী। সেখানে বাস করে অদ্ভুত কিছু ম্যাজিক্যাল ক্রিয়েচার। বলছিলাম হ্যারি পটারের সিকুয়েন্সে তৈরি একটা সিনেমার কথা। অসাধারণ ভিজুয়াল আর ম্যাজিকে ভরপুর এই সিনেমা পছন্দ করে না এমন মানুষ অনেক কম আছে। তো কথা না বাড়িয়ে চলুন পুরো গল্পটা শুনি। এই গল্প শুরু হয় নিউ ইয়র্ক শহর থেকে। শুরুতেই আমাদের সামনে আসে এই গল্পের প্রধান চরিত্র, যার নাম হলো নিউট। তো নিউট আসলে একটা বই লেখার জন্য দুনিয়া ভরে ঘুরে বেড়ায়। এটা এমন একটা বই যা অসাধারণ ম্যাজিক্যাল জীবজন্তুদের নিয়ে লেখা। এই প্রাণীগুলো আজকের পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে, আর নিউট এমনই একটা প্রাণীকে বাঁচানোর জন্য আজ বেরিয়ে পড়েছে। তো নিউটের সঙ্গে আছে একটা সুটকেস, যার ভেতরে এইসব অদ্ভুত প্রাণীরা বাস করে। তবে সাধারণ মানুষের চোখে যাতে এই সুটকেসের আসল রূপ ধরা না পড়ে, তার জন্য সে সুইচ বদলে রাখে। তো সাধারণ মানুষের দুনিয়াতে মানুষদের মাগল বলা হয়। মাগল অর্থাৎ সেই সব মানুষ যারা জাদু জানে না। অন্যদিকে দেখানো হয় গ্রিন্ডেলওয়াল্ড নামের একজন ভয়ঙ্কর শক্তিশালী জাদুকরকে। এই জাদুকর তার জাদু সঠিক কাজে ব্যবহার না করে ভুল পথে ব্যবহার করছে, সে ডার্ক ম্যাজিক ব্যবহার করে। এমনকি তাকে উইজার্ডদের স্কুল থেকে ডার্ক ম্যাজিক করার কারণে বের করে দেওয়া হয়েছে। সারা নিউ ইয়র্ক শহর তার ভয়ে আতঙ্কে রয়েছে। সে সাধারণ মানুষদের মেরে ফেলছে, এমনকি সব মহান উইজার্ডদেরও একে একে শেষ করে দিচ্ছে, কারণ সে চায় না সে ছাড়া এই দুনিয়ায় আর কোনো মহান উইজার্ড থাকুক। তাকে সরাসরি লর্ড ভল্টিমর্টের সাথে তুলনা করা যায়। যারা হ্যারি পটার সিরিজ দেখেছেন তারা অবশ্যই জানবেন এই ম্যাজিক্যাল দুনিয়ায় সবচাইতে ভয়ানক উইজার্ড ছিল লর্ড ভল্টিমর্ট। যাই হোক, প্রতিদিন খবরের কাগজে গ্রিন্ডেলওয়াল্ডের স্টিকার ছাপা হতে থাকে, আর এই সব ঘটনার তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয় এই গল্পের আরেকটি চরিত্রকে, যার নাম হলো গ্রেভস। গ্রেভস যখন নিউ ইয়র্কের একটা কেবিন ফিল্ডে পৌঁছায়, তখন সে দেখে সেখানে একটা বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। সেখানে উপস্থিত লোকেরা বলছিল এইসব কাজ কোনো ইনভিজিবল এন্টিটির বা কোনো ডার্ক ম্যাজিক। সে জাস্ট এখানে এসেছে আর এইসব বাড়ি ভেঙে তছনছ করে সেখান থেকে চলে গিয়েছে। এদিকে নিউট স্ক্যাম্যান্ডার তখন রাস্তায় হাঁটছিল। সে এমন কিছু লোকের সামনে পড়ে যায় যারা উইজার্ডদের বিরুদ্ধে ছিল। তারা মনে করত যে জাদুকরদের এই দুনিয়ায় না থাকাই ভালো। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু কাগজ বিলি করছিল। এখানেই আরেকটি চরিত্রকে দেখানো হয়, যার নাম হলো ক্রেটেন্স। ক্রেটেন্স তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই মাগলদের কথা শুনছিল। কিছুক্ষণ পর আমরা ক্রেটেন্স সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবো। তো এই সময় হঠাৎ করে নিউটের সঙ্গে একজন মোটা লোকের ধাক্কা লাগে, যার নাম ছিল জ্যাকব। তার কাছেও একদম একই রকম দেখতে একটা সুটকেস ছিল। ধাক্কার কারণে তাদের সুটকেস দুটো বদলে যায়। জ্যাকব তখন একটা ব্যাংকে গিয়েছিল লোনের আবেদন করতে, কিন্তু তখন তার কাছে নিউটের সুটকেস ছিল, যার ভেতরে ছিল সেই ম্যাজিক্যাল প্রাণীরা যাদের নিউট সবসময় লুকিয়ে রাখে। ব্যাংকের শোরগোল শুনতে পেয়ে হঠাৎ করে সুটকেস থেকে একটা প্রাণী বের হয়ে যায়, যার নাম ছিল নিফলার। এই প্রাণীর বিশেষ দিক হলো সে যে কোনো চকচকে জিনিস চুরি করার চেষ্টা করত। ঠিক একই কাজ সে এখানেও করছে। নিফলার আশেপাশে থাকা লোকদের জুতো বা যে কোনো জায়গায় থাকা হীরা জহরত খুঁজে খুঁজে নিজের পেটে লুকিয়ে ফেলতে থাকে। তো যখন নিউট এটা জানতে পারে যে তার ব্যাগ এক্সচেঞ্জ হয়ে গিয়েছে, তখনই সে নিজের ব্যাগ ফেরত দিতে আবার জ্যাকবের কাছে যায়। কিন্তু ততক্ষণে নিফলার নামে সেই প্রাণীটা সেখানে অনেক কিছু চুরি করে ফেলেছে। নিউট ততক্ষণে প্রাণীটাকে দেখে ফেলেছিল। এজন্য সে তখন প্রাণীটাকে ধরার জন্য নিজের জাদুকরী শক্তির ব্যবহার করে। কিন্তু এই পুরো ঘটনায় জ্যাকবও তার সঙ্গে কাকতালীয়ভাবে জড়িয়ে পড়েছিল। এদিকে নিফলারকে ধরতে গিয়ে সে ওদের চোখ এড়িয়ে ব্যাংকের মেইন ভল্টে ঢুকে পড়ে। নিউট যেহেতু নিজেই একজন জাদুকর, তাই সে একটা মন্ত্র ব্যবহার করে সেই ভল্ট খুলে ফেলে। এই ভল্টটা ছিল ব্যাংকের মূল সুরক্ষিত জায়গা। সেখানে ঢুকে তারা দেখে নিফলার সেখানে অসংখ্য সোনা দেখে পাগলের মতো আচরণ করছে। এমনকি কিছু সোনা সে নিজের পেটের থলিতে অলরেডি ঢুকিয়েও ফেলেছে। নিউট তখন তাকে ঘুরিয়ে ঘুরিয়ে চেষ্টা করছিল পেট থেকে সব জিনিস বের করে আনতে, কিন্তু ঠিক তখনই পুরো ব্যাংকের পুলিশ সেখানে পৌঁছে যায়। নিউট চায় না সে এবং জ্যাকব কোনোভাবে পুলিশের হাতে ধরা পড়ুক, তাই সে একটা মন্ত্র ব্যবহার করে সেখান থেকে গায়েব হয়ে যায়। কিন্তু ঠিক তখনই একজন মহিলা তাকে দেখে ফেলে। মহিলাটি আবার একজন উইজার্ড পুলিশের সদস্য। এদিকে নিউট চায় না তার করা সমস্ত ম্যাজিকের ব্যাপারে জ্যাকব মনে রাখুক, তাই সে স্মৃতিমোচন মন্ত্র ব্যবহার করে তার স্মৃতি মুছে দিতে চায়। কিন্তু ঠিক তখনই জ্যাকব ভয় পেয়ে তাড়াহুড়োয় আবার তার সেই সুটকেসটা নিয়ে নিউটের মুখে ঘুষি মেরে সেখান থেকে পালিয়ে যায়। আর নিউট যতক্ষণ এই বিষয়টা বুঝতে পারে, ততক্ষণে জ্যাকব আগেই সেখান থেকে উধাও হয়ে গিয়েছিল। ঠিক তখনই সেখানে পৌঁছে যায় উইজার্ড পুলিশ টিনা। সে নিখুঁত একটা মন্ত্র উচ্চারণ করে নিউটকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যায়।
সে বলে, তুমি সাধারণ মানুষের সামনে জাদু কেন করছো? তুমি জানো না মাগলদের মধ্যে জাদু করা নিষিদ্ধ? তারপর সে বলে, তোমার ব্যাগে যেই প্রাণীটা আছে সেটা দেখাও। সে তো বেপরোয়া চুরি করেই চলেছে। আমি একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং আমাকে এই ঘটনার তদন্ত করতে হবে, তাই তোমাকে আমার সঙ্গে আদালতে যেতে হবে। এরপর সে নিউটকে নিয়ে পৌঁছায় জাদু মন্ত্রণালয়ে। এই মন্ত্রণালয় ছিল যেন একটা আলাদাই জগৎ। এই মন্ত্রণালয়টা আমরা আগেও অনেকবার হ্যারি পটার সিনেমায় দেখেছি। তো তখন টিনা তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানায়, আমি এমন একজনকে ধরেছি যে তার প্রাণীদের নিয়ে শহর জুড়ে চুরি করে বেড়াচ্ছে। কিন্তু টিনার ঊর্ধ্বতন কর্মকর্তা তখন বলে, তোমাকে তো ইতিমধ্যে এই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এখন তুমি আর এই পদে নেই, তাই আমি তোমার কথা শুনতে বাধ্য নই। সেই সময় আরও একজন কর্মকর্তা সেখানে বসেছিলেন, যার নাম গ্রেভস, যাকে আমরা একটু আগেই দেখেছিলাম। তখনই আমরা জানতে পারি যে টিনা কাজ করে জাদু মন্ত্রণালয়ের ওয়ান্ড রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টে, যেখানে সমস্ত জাদুকরদের ম্যাজিক স্টিক বা লাঠির নিবন্ধন করা হয়। আর এই জন্য এই কাজ ছাড়া অন্য কোনো কাজ সে করলে তা আদালত গ্রান্ট করে না। তাই সে কোনো অপরাধীকে ধরতে পারলে তখন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় না। যাই হোক, টিনা নিউটকে জিজ্ঞেস করে, তুমি আসলে কেন ঘুরে বেড়াচ্ছ? তখন নিউট জানায় যে আমার ব্যাগ থেকে নিফলার পালিয়ে গেছে। ওই প্রাণীটা আসলে সব ঝকঝকে জিনিস চুরি করার চেষ্টা করছিল। যদি নিফলারকে এখনই ধরা না যায় তাহলে সে শহরের অনেক দামি দামি জিনিস চুরি করে ফেলবে। এই কথার পর তারা দুজন মিলে পুরো শহরে সেই প্রাণীটিকে খুঁজতে বেরিয়ে পড়ে। এরপর সিন যায় জ্যাকবের কাছে। জ্যাকব আগে একটা ক্যানিং ফ্যাক্টরিতে কাজ করত, কিন্তু সেই কাজটা তার একঘেয়ে লাগতো। তাই সে চেয়েছিল নিজের একটা বেকারি খুলতে। সেই কারণেই সে ব্যাংক থেকে ঋণ নিতে গিয়েছিল। সে নিজের হাতে বানানো কিছু মিষ্টান্ন নিয়ে গিয়েছিল ব্যাংকের ম্যানেজারের কাছে, কিন্তু মিষ্টি পেয়েও ম্যানেজার তাকে সাফ জানিয়ে দিয়েছে, তোমার যদি বন্ধক রাখার মতো কিছু না থাকে তাহলে আমি তোমাকে ঋণ দিতে পারবো না। কিন্তু তখনও জ্যাকব জানতো না যে তার ব্যাগটি নিউটের ব্যাগের সঙ্গে বদলে গিয়েছে। পরে যখন সে বাড়িতে ফিরে তার ব্যাগ খোলে তখন দেখা যায় ব্যাগ থেকে 6টি বড় বড় ম্যাজিক্যাল প্রাণী বেরিয়ে পালিয়ে যাচ্ছে। এরা বের হতেই চারপাশে ধ্বংসযজ্ঞ চালাতে থাকে। বাইরে থেকে এই বিশৃঙ্খলা দেখে নিউট স্ক্যামেন্ডার আর টিনা বুঝে যায় যে নিশ্চয়ই সেই ব্যাগটি খোলা হয়েছে। তারা দুজন চুপচাপ জ্যাকবের বাড়িতে পৌঁছায়। সেখানে গিয়ে তারা দেখতে পায় 6 প্রাণীর মধ্যে একটা জ্যাকবের গলায় কামড় বসিয়ে দিয়েছে, যার ফলে সে এখন একদম নিস্তেজ হয়ে পড়েছে। সে প্রচণ্ড কষ্ট পাচ্ছিল, তাছাড়া ঘেমেও যাচ্ছিল। তখন নিউট টিনাকে বলে, আমাদের ওকে সাহায্য করতে হবে। যদি আমরা ওকে এই অবস্থায় ফেলে রাখি তাহলে হয়তো সে মরে যেতে পারে। এই প্রাণীর কামড়ে কোনো উইজার্টের কিছুই হবে না, কিন্তু সাধারণ মানুষের ব্যাপারে আমি বলতে পারছি না। এরপর নিউ ইয়র্কের একটা স্থানীয় পত্রিকা দ্য কোয়ারেলের অফিস দেখানো হয়, যেটার মালিক ছিলেন হেনরি শ। সেখানে তার ছেলে ল্যাংডনকে আমরা দেখতে পাই। সে তার বাবার কাছে গিয়ে জানায়, আমার কাছে দারুণ একটা খবর আছে। তা হলো আমার কাছে এমন কিছু লোক আছে যারা সেই সব মানুষের কথা জানে যারা সত্যি ম্যাজিক করতে পারে। তাছাড়া তাদের একটা আলাদা দুনিয়াও রয়েছে। আমি চাই আপনি এই খবরটা আপনার পত্রিকায় ছাপুন। কিন্তু এই সময়টায় তার বড় ছেলে অর্থাৎ সিনেটর শ এর সঙ্গে রাজনৈতিক প্রচারণা নিয়ে সে আলোচনা করছিল। তিনি তার ছেলে ল্যাংডনের এই খবরটাকে হালকাভাবে নিয়ে বলেন, আগে যাচাই করতে হবে। আর সিনেটর তো প্রকাশ্যই ল্যাংডনের অপমান করে বসে। অন্যদিকে টিনা এখন নিউট এবং জ্যাকবকে নিয়ে তার বাড়িতে পৌঁছায়। সেখানে আমরা টিনার বোনকেও দেখতে পাই, যার নাম হলো কুইনি। এরা দুই বোনই উইজার্ড ছিল। কুইনির একটা বিশেষ ক্ষমতা রয়েছে, সে মানুষের মন পড়তে পারত। যেমন কেউ কিছু ভাবছে সঙ্গে সঙ্গে সে তা বুঝে যায়। বলা যায় এই শক্তি খুব বিশেষ কিছু মানুষের মধ্যেই দেখা যায়। যাই হোক, নিউট আর জ্যাকব এই দুজনকে দেখে কুইনি খুব খুশি হয়ে যায়, কারণ সে এর আগে কখনো সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেনি। অতিথিদের স্বাগত জানানোর জন্য সে অনেক মজার মজার খাবার তৈরি করে। এটা দেখে জ্যাকব খুব খুশি হয় আর বলে, তোমার রান্না তো খুব ভালো, আমিও রান্না করতে খুব পছন্দ করি। তোমার এই সুস্বাদু খাবার খেয়ে তো আমি আমার সব কষ্ট ভুলে গিয়েছি। এই কথা শুনে কুইনি খুব খুশি হয়। দেখেই বোঝা যায় ভিতরে ভিতরে এই দুজনের একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠতে শুরু করেছে। অন্যদিকে সন্ধ্যাবেলায় যখন এক ব্যক্তি রেসিডেন্ট রোডে তার প্যাম্পলেট বিক্রি করছিল তখন গ্রেভেস তাকে দেখতে পেয়ে বলে, তুমি অন্যদের থেকে অনেক বিশেষ। আমি জানি তুমি সেই উইজার্ড শিশুকে চেনো, যার ভেতরে অসম্ভব এক শক্তি রয়েছে। যদি তুমি আমাকে সেই শিশুর খবর দাও আমি তোমাকে একজন উইজার্ড বানিয়ে দেব। এদিকে জ্যাকবের ঘোর তখনও কাটেনি, তাই টিনা তাদের দুজনের জন্য কফি নিয়ে আসে এবং বলে, আগামীকাল সময় পেলে আমরা জ্যাকবের স্মৃতি মুছে দেব, যাতে সে কিছুই মনে না রাখে। এরপর নিউট সোজা তার সুটকেসের কাছে গিয়ে তার ভিতরে ঢুকে যায়। পাশাপাশি সে জ্যাকবকেও ভিতরে ডেকে নেয়।
জ্যাকব একটু মোটা হয় তার সুটকেসের ভেতরে ঢুকতে কষ্ট হচ্ছিল। যাই হোক, তারা ভিতরে ঢোকার পর আমরা সেখানে একটা বিশাল দুনিয়া দেখতে পাই। মানে এই সুটকেসের ভেতরে ছিল একটা নিজস্ব দুনিয়া, যেখানে অনেক দুর্দান্ত দৃশ্য দেখানো হয়। এখানে নিউটের কাছে একটা বিশেষ কোড ছিল। এই কোড পড়ে সে সেকেন্ডের মধ্যে যে কোনো জায়গায় চলে যেতে পারত। এরপর নিউট তার কাছে থাকা একটা বিশাল পাখির সাথে জ্যাকবের পরিচয় করিয়ে দেয়। নিউট জানায়, আমার কাছে থাকা সবচাইতে শক্তিশালী প্রাণী হলো এটা। আমি একে শিকল দিয়ে বাঁধা অবস্থায় পেয়েছিলাম। শুধুমাত্র এর জন্যই আমি নিউ ইয়র্কে এসেছি। এমনকি সেই সব জীবের সাথে দেখা করার পর জ্যাকব বুঝতে পারে এখানে নিউট তার নিজস্ব একটা পৃথিবী তৈরি করে রেখেছে, যেখানে সে বিরল এবং বিলুপ্ত প্রায় প্রাণীগুলোকে সংরক্ষণ করে। জ্যাকব সেখানে অসীম শক্তির একটা কুণ্ডলী দেখতে পায়। তখনই নিউট তাকে সাবধান করে বলে দেয়, এটা থেকে দূরে থাকো, কখনো এর কাছে যেও না। জ্যাকব জিজ্ঞেস করে এটা কি। তখন নিউট জানায় এটা হলো একটা ডার্ক পাওয়ার। যদি এই শক্তির সাথে কোনো ব্যক্তি একসাথে মিলিত হয় তাহলে তারা পুরো পৃথিবী ধ্বংস করে দিতে পারে। তো এই অসীম শক্তি আর ব্যক্তির ব্যাপারে আমরা একটু পরেই জানতে পারবো। নিউট জানায় যে আগামীকাল সকালেই তোমার সমস্ত স্মৃতি সম্পূর্ণভাবে মুছে ফেলা হবে। তাই আমি চাই তোমার সমস্ত স্মৃতি মোছার আগে তুমি আমার পশুদের ধরতে আমাকে সাহায্য করো। আমি নিউ ইয়র্কে নতুন, এখানে পথ সম্পর্কে কিছুই জানি না। তুমি কি আমাকে বলতে পারো যে খালি মাঠ, অনেক পানি আর ঠান্ডা জায়গা কোথায় হতে পারে? তখন জ্যাকব বলে এই জায়গা সেন্ট্রাল পার্ক হতে পারে। এরপর তারা দুজন রাতে সেন্ট্রাল পার্কে চলে যায়, যেখানে তাদের দেখা হয় একটা বিশাল প্রাণীর সাথে। এই প্রাণীটাকে নিয়ন্ত্রণে আনতে নিউট তার হাতে একটা বিশেষ জাদু স্প্রে করেছিল। এই স্প্রের গন্ধটা প্রাণীটি বেশ পছন্দ করছিল, কিন্তু ভুলবশত জ্যাকবের কাছ থেকে বোতলটা নিচে পড়ে যায়। সেই গন্ধ শুকতে গিয়ে সেই প্রাণীটি তার দিকে ছুটে আসে। এরপর অনেক কষ্ট আর বেশ কিছু সমস্যার সম্মুখীন হওয়ার পর নিউট ফাইনালি বিশাল প্রাণীটাকে তার ব্যাগে ভরে নেয়। অন্যদিকে নিউ ইয়র্ক শহরের সিনেটর জন নামের এক ব্যক্তি খুব বড় একটা মিটিং আয়োজন করছিলেন, যেখানে জানানো হচ্ছিল যে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সিনেটর জন তার প্রার্থিতা ঘোষণা করেছেন। কিন্তু তখন সেখানে কালো ছায়ার মতো সেই ডার্ক ম্যাজিক কুণ্ডলী পৌঁছে যায় আর সরাসরি গিয়ে সিনেটর শোয়ের জীবন কেড়ে নেয়। তার মারা যাওয়ার পর পুরো শহরে হাহাকার পড়ে যায়। সবাই ভাবতে থাকে এসব কিভাবে ঘটলো। একদিকে মানুষের দুনিয়া আর অন্যদিকে জাদুর দুনিয়ায় এই ঘটনা ছড়িয়ে পড়েছে। যখন নিউট এবং জ্যাকব তাদের ব্যাগে প্যাক করা প্রাণীগুলোকে রাখছিল, তখন তারা তাদের জায়গায় রাখার জন্য সুটকেসের ভেতরে প্রবেশ করে। ঠিক তখনই টিনা সুটকেসটি বন্ধ করে দেয় আর সুটকেসটি নিয়ে সে সরাসরি উইজার্ড মন্ত্রিসভায় চলে যায়। সেখানে পৌঁছানোর পর সে জানতে পারে এখানে ইতিমধ্যেই সিনেটরের মৃত্যু নিয়ে একটা বড় মিটিং চলছে, যেখানে সব উইজার্ডরা উপস্থিত ছিলেন। তখন টিনার হেড বলে, তুমি কি জানো যে তুমি কত বড় অপরাধ করেছো? টিনা বলে, আমার কাছে এমন একটা সুটকেস আছে যার কারণে এইসব ঘটনা ঘটছে। এই ব্যাগে এমন কিছু প্রাণী রয়েছে যাদের অসাধারণ শক্তি আছে। টিনাকে ব্যাগটি দেখাতে বললে সেখান থেকে নিউট আর জ্যাকব বেরিয়ে আসে। ওদেরকে দেখেই হেড আদেশ দেয় এই তিনজনকে জেলে পাঠানো হবে। এরপর প্রথমে ওদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের সামনে গ্রেভিস উপস্থিত ছিল। গ্রেভিস একে একে সবার কাছ থেকে প্রশ্ন ও উত্তর নেয়। নিউটের সঙ্গে কথা বলার সময় নিউট সেই অসীম শক্তির কুণ্ডলীটা সামনে আনে। গ্রেভিস বলে, এটা তোমার কাছে কি করছে? তুমি জানো এটা কতটা বিপজ্জনক? তখন নিউট বলে, এটা আমি 10 বছর বয়সী একটা মেয়ের কাছ থেকে বের করেছিলাম, তাই এটা নিয়ে কিছু করো না। যদি এটা কোনোভাবে এই জায়গায় ছড়িয়ে পড়ে তাহলে পুরো শহরকে ধ্বংস করে দেবে। কিন্তু গ্রেভিস বুঝে যায় হয়তো এই ডার্ক পাওয়ারটাই সিনেটরকে হত্যা করেছে, তাই স্বাভাবিকভাবেই সে টিনা আর নিউটকে একসাথে মেরে ফেলার আদেশ দেয়। অন্যদিকে জ্যাকবকে তার সমস্ত স্মৃতি মুছে দিয়ে আবার মানুষের দুনিয়াতে পাঠিয়ে দেওয়ার আদেশ দেয়। যাই হোক, এবার এই তিনজনকে প্রথমে জেলে ঢুকিয়ে দেওয়া হয়। জেলের মধ্যে জ্যাকব নিউটকে জিজ্ঞেস করে, আচ্ছা এই ডার্ক পাওয়ার আর ডার্ক ব্যক্তিটা আসলে কি? অবশেষে নিউট জানায় এই দুনিয়া মূলত মোগলদের, মানে সাধারণ মানুষের। এখানে জাদু করা নিষিদ্ধ। আমাদের মতো অনেক জাদুকর আছে যারা এই দুনিয়াতে জন্মেছে। কিছু জাদুকর তাদের শক্তি গোপন রাখতে পারে, কিন্তু কিছু মানুষ এমন থাকে যারা তাদের শক্তি গোপন করতে পারে না। তখন মাগলদের দুনিয়ায় তাদের শক্তি নিজেদের ভিতরেই জমতে থাকে। ধীরে ধীরে এমন একটা সময় আসে যখন ওই ব্যক্তির শক্তি এই রকম বিশাল মহাকালের রূপে পরিণত হয়, আর এটাই হলো ডার্ক পাওয়ার। কিন্তু এই অসীম শক্তি শুধুমাত্র 10 বছর পর্যন্তই একটা মানুষের মধ্যে থাকতে পারে। যদি এমন কোনো শক্তি নিয়ে কেউ জন্ম নেয় তাহলে ঠিক 10 বছর পরেই সে মারা যাবে। জ্যাকব বলে, তাহলে কিছুক্ষণ আগে সিনেটর শকে যে মেরে ফেলেছে তার কাছেও এই অসীম শক্তিটা ছিল।
টিনা জানায় যার মধ্যে এই শক্তি থাকে সে কখনোই তার শক্তিটা নিয়ন্ত্রণ করতে পারে না, কারণ এটা একটা অদ্ভুত আর অজানা শক্তি। এই শক্তিটা যে কোনো রূপ নিতে পারে আর যে কোনো কিছু ধ্বংস করতে পারে। এই শক্তি নিজেরাই বেগতিক হয়ে যায় এবং সব জায়গায় তাণ্ডব সৃষ্টি করে। এমন সময় কিছু পুলিশ এসে নিউট আর টিনাকে তাদের সঙ্গে নিয়ে যায়। ঠিক তখনই নিউটের কাছে থাকা একটা অদ্ভুত প্রাণী পেছন থেকে নিউটের হাতের তালা খুলে দেয় এবং নিউট তখন সেই পুলিশের সাথে ফাইট করে টিনা আর নিজের জীবন বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এই সমস্ত ঘটনাগুলোর খবর টিনার বোন কুইনির কাছে পৌঁছে গিয়েছিল, কারণ সে তো সকলের মন পড়তে পারে। এই সব কিছু জানতে পেরে কুইনি তখনই ওদের সাহায্য করার জন্য বেরিয়ে পড়ে। প্রথমে সে জ্যাকবের কাছে যায়, তাকে মুক্ত করে মন্ত্রণালয় থেকে নিউটের ব্যাগ নিয়ে সোজা টিনার কাছে পৌঁছে যায়। তারপরে এই তিনজনকে সে নিউটের সুটকেসের মধ্যে ভরে সবাইকে ধোকা দিয়ে সেখান থেকে পালিয়ে আসে। তারপর তারা সবাই একটা মিনারে পৌঁছায় আর একে অপরের সাথে আলোচনা করতে থাকে যে আর কত প্রাণী আছে যাদেরকে তাদের সঠিক জায়গায় পাঠাতে হবে। নিউট জানায় আর একটা অদৃশ্য প্রাণী আছে যার নাম হলো ডেমিগাইজ। সেই প্রাণীটাকে সাধারণ মানুষ দেখতে পায় না, তবে আমাদের মতো জাদুকররা শুধু দেখতে পারে। তবে আমি জানি না সেই প্রাণীটা এখন কোথায় থাকতে পারে। টিনা বলে এই শহরে একমাত্র একজনই লোক আছে যে সব অবৈধ জিনিসের উপরে নজর রাখে, যার নাম হলো মার্কেল। যদি তুমি চাও তাহলে আমি তোমাকে তার কাছে নিয়ে যেতে পারি। তারপর তারা সবাই সেই মার্কেলের সাথে দেখা করতে পৌঁছে যায় একটা ম্যাজিক্যাল বারের মতো জায়গায়, যেখানে সব কিছু জাদুর মাধ্যমে ঘটছিল। সেখানে মার্কেল নামে সেই ব্যক্তি ওদের সামনে আসে। নিউট তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে বলতে পারো আমার ডেমিগাইজ প্রাণীটা কোথায় আছে? মার্কেল তাকে বলে, প্রত্যেক জিনিসের মূল্য থাকে, আসল দাম চোকালে তুমি আসল জিনিস সম্পর্কে জানতে পারবে। তখন নিউট তাকে একটা দূরবীন দেয়, কিন্তু সে বলে আমার কাছে আরও 5টা আছে। এরপর নিউট তাকে আরও একটা ম্যাজিক্যাল জিনিস উপহার দেয়। তারপর জিজ্ঞেস করে আমাকে বলো আমার ডেমিগাইজ কোথায় পাওয়া যাবে। কিন্তু ভুলবশত মার্কেলের চোখ পড়ে যায় নিউটের কাছে থাকা গাছের মতো দেখতে অদ্ভুত প্রাণীটার দিকে। মার্কেল সাথে সাথে জানায় এটাই আমার চাই, যদি তুমি আমাকে এটা দাও তবেই আমি তোমাকে বলবো তোমার ডেমিগাইজ কোথায় রয়েছে। এক প্রকার বাধ্য হয়ে নিউটকে তার এই প্রাণীটাই দিয়ে দিতে হয়। এরপর সে জানায় শুধুমাত্র 5th অ্যাভিনিউ স্ট্রিটে এমন কিছু অজানা ঘটনা ঘটছে, হয়তো সেটা তোমার ডেমিগাইজ প্রাণীটাই হতে পারে। এই তথ্য দেওয়ার পর মার্কেল একটা চাল চেলে দেয়, তা হলো সে ওদের খবর ম্যাজিক্যাল দুনিয়ার পুলিশদের কাছে পৌঁছে দেয়। এমন সুযোগ পেয়ে পুলিশ সেখানে পৌঁছে তাদের আটক করতে শুরু করে, কিন্তু এই তিনজনও তো কম নয়। তারা নিজেদের জাদুশক্তি ব্যবহার করে সেখান থেকে বেরিয়ে 5th স্ট্রিট অ্যাভিনিউতে চলে আসে। সেখানে ওদের দেখা হয় ডেমিগাইজ নামের প্রাণীটার সাথে। এটা দেখতে অনেকটা বানরের মতো, যার বড় বড় গোলাকার চোখ রয়েছে। তারপর নিউট বলে ডেমিগাইজ ভবিষ্যৎ দেখতে পারে, আমি তাকে ডুগল বলে ডাকি। হয়তো সে এখানে এমন কিছু দেখেছে যার কারণে সে এখানে রয়েছে। এরপর জানা যায় সত্যি সেখানে আরও এক ধরনের অদ্ভুত প্রাণী রয়েছে। এই প্রাণীদের মধ্যে এমন ক্ষমতা রয়েছে যা তাদের নিজের আকার বাড়ানো আর ছোট করার ক্ষমতা দেয়, কিন্তু প্রাণীটা উত্তেজিত হয়ে পুরো বিল্ডিংয়ে তাণ্ডব শুরু করে দেয়। তখন নিউট বলে যদি আমাদের এই প্রাণীটাকে ধরতে হয় তবে আমার একটা তেলাপোকা আর একটা টি পট লাগবে। জ্যাকব তেলাপোকা খুঁজে প্রাণীটার সামনে ছেড়ে দেয় আর টিনা টি পট নিয়ে দৌড়ে আসতে থাকে। যখনই তেলাপোকাটি পটের মধ্যে ঢুকে যায় ঠিক তখনই বিশাল প্রাণীটাও ছোট হয়ে তেলাপোকাটাকে ধরতে টি পটের মধ্যে ঢুকে যায়। অন্যদিকে ওরা সবাই মিলে প্রাণীগুলোকে আবার সুটকেসের মধ্যে রাখতে ভিতরে ঢুকে যায়। সেখানে কুইনি বারবার শুধু জ্যাকবের মন পড়ছিল। তখনই সে একটা ছবি দেখতে পায়। ছবিটা ছিল লিটা নামে একটা মেয়ের। সে জিজ্ঞেস করে এই মেয়েটা কে? নিউট বলে তারা স্কুলে খুব ভালো বন্ধু ছিল। জ্যাকব বলে আমিও জাদু শিখতে চাই, আমেরিকাতে কোনো উইজার্ড স্কুল আছে কি? কুইনি জানায় হ্যাঁ, অ্যালভার্নি নামের একটা স্কুল আছে। তখন নিউট বলে হগওয়ার্টসের মতো কোনো স্কুল এই পৃথিবীতে আর নেই। অন্যদিকে গ্রাবেসের সন্দেহ হতে থাকে ক্রেডেন্স নামের সেই লোকের প্রতি। সে সরাসরি তার কাছে পৌঁছে যায়। সে বলে আমি জানি যার ভেতরে প্রচণ্ড শক্তি থাকে সে 10 বছরের বেশি বাঁচতে পারে না। তোমার বোনের বয়স এখন 8 বছর। তোমার বোনের ভেতরেই সেই ডার্ক শক্তি আছে। গ্রাবেস তাকে সত্যি কথাটা স্বীকার করার জন্য অনেক জোর করতে থাকে, কিন্তু দেখা যায় তার বোন নয় বরং ক্রেডেন্সের মধ্যেই ডার্ক শক্তি রয়েছে। তার এত ভয়ঙ্কর শক্তি দেখে গ্রেভেস তাকে বলে তুমি যদি নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারো তাহলে আমরা চাইলে পুরো পৃথিবী জয় করতে পারি, শুধু আমাদের একসাথে হতে হবে। কিন্তু ততক্ষণে ক্রেডেন্স তার পুরোপুরি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। সে পুরো শহরকে ধ্বংস করতে শুরু করে দেয়। এই সকল ইনফরমেশন ততক্ষণে জাদু মন্ত্রণালয়ের কাছে পৌঁছে গিয়েছিল। সাথে সাথে তারা অনেক জাদুকরকে ক্রেডেন্সের পেছনে লাগিয়ে দেয়।
এত দূর থেকেও নিউট আর টিনা সব বুঝতে পেরে তখনই গ্রেভেন্সের কাছে ছুটে যায়, কিন্তু টিনা আর গ্রেভেন্সের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। গ্রেভস ছিল যথেষ্ট শক্তিশালী, তাই সে ওদেরকে পরাজিত করে একটা সাবওয়ে স্টেশনে পৌঁছে যায়। সেখানেই তার দেখা হয় ক্রিডেন্সের সঙ্গে। নিউট অনেক চেষ্টা করে গ্রেভসকে বোঝাতে, কারণ এই বিশাল রূপ নিয়ে সে পুরো শহরে ধ্বংস চালাচ্ছিল, কিন্তু গ্রেভস কোনো কথাই শুনতে চায় না। ঠিক তখনই সেখানে এসে পৌঁছায় টিনা। টিনার কথা শুনে মুহূর্তের জন্য ক্রেডেন্স শান্ত হয়ে যায়, কিন্তু ঠিক তখনই জাদু মন্ত্রণালয়ের সমস্ত উইজার্ড সেখানে চলে আসে। তারা এসেই ক্রেডেন্সের উপর আক্রমণ শুরু করে দেয়। প্রথমে গ্রেভস সেখানে এসে বলে, তোমাদের কে এর উপর আক্রমণ করার আদেশ দিয়েছে? তখন জাদু মন্ত্রণালয়ের হেড বলে, এই আদেশ আমি দিয়েছি, এর দায়িত্ব সম্পূর্ণ আমার কাঁধে। যদি ক্রেডেন্স বেঁচে থাকে তাহলে পুরো শহর ধ্বংস হয়ে যাবে। তারপর সব উইজার্ড একসাথে তাদের জাদু কাঠি দিয়ে ক্রেডেন্সের উপর একের পর এক আঘাত করতে থাকে। শেষ পর্যন্ত কালো ধোঁয়ার সঙ্গে ব্লাস্ট হয়ে ক্রেডেন্স সেখানেই মারা যায়। এই ঘটনা দেখে গ্রেভস প্রচণ্ড রেগে যায় আর বলে, তোমাদের এই জোর জবরদস্তি আমার উপর চলবে না। তোমাদের না তো কোনো ন্যায় আছে, না তো কোনো আইন আছে, তাই আমি তোমাদের চাকরি ছেড়ে দিচ্ছি আর এখান থেকে চলে যাচ্ছি। ঠিক তখনই তার এই কথা শুনে জাদু মন্ত্রণালয়ের হেড আরও বেশি রেগে যান। সে উইজার্ডদের আদেশ দেন, এখনই গ্রেভসকে গ্রেফতার করো, তার জাদু কাঠিটাও কেড়ে নাও। যখনই উইজার্ডরা তাকে ধরতে আসে, সাথে সাথে গ্রেভস নিজের জাদু শক্তির ব্যবহার শুরু করে দেয়। একদিকে সব উইজার্ড তার উপর আক্রমণ করছিল, আর অন্যদিকে সে একাই সবার আঘাত ঠেকিয়ে দিচ্ছিল। প্রথমে কেউই বুঝতে পারছিল না সে এত শক্তিশালী কিভাবে হলো। ঠিক তখনই নিউট তার সুইপিং ইভেল অর্থাৎ একটা জাদুর প্রাণীর সাহায্যে তার হাত ধরে ফেলে, আর টিনা তার জাদু কাঠিটা কেড়ে দেয়। এইভাবে গ্রেভসকে ধরে ফেলা হয়। ঠিক তখনই তার আসল চেহারা সামনে চলে আসে। সে আসলে গ্রেভস নয়, বরং পলিমরফাস পোষণ জাদু ব্যবহার করে সে নিজের রূপ পাল্টে রাখা আসল গ্রাইন্ডেল ওয়ার্ল্ড ছিল, যে এই পুরো সময় জুড়ে হামলা চালাচ্ছিল আর শহরে ত্রাস সৃষ্টি করছিল। তার গ্রেফতারের পর উইজার্ডরা চিন্তা করতে থাকে, নিউ ইয়র্ক শহরে তো এখন সবাই আমাদের আসল পরিচয় জেনে ফেলেছে, এখন আমরা কিভাবে পুরো শহরের মানুষের স্মৃতি মুছে ফেলবো? তখন নিউট একটা আইডিয়া দেয়। সে বলে, আমার কাছে একটা বিশেষ পাখি আছে যার নাম হলো থান্ডারবার্ড। তার একটা বিশেষ ক্ষমতা রয়েছে, সে বৃষ্টি তৈরি করতে পারে। যদি আমরা স্মৃতিমোচন করার জাদু থান্ডারবার্ডের পানির সঙ্গে মিশিয়ে পুরো শহরে ছিটিয়ে দিই, তাহলে সবার স্মৃতি একসঙ্গে মুছে যাবে। এরপর দেখা যায় থান্ডারবার্ড পুরো নিউ ইয়র্ক শহরের উপর বৃষ্টি বর্ষণ করতে শুরু করে দিয়েছে। আর সেই বৃষ্টি যখন মানুষের গায়ে পড়ে, তখন সবাই সেই ঘটনাগুলো ভুলে যেতে শুরু করে। অন্যদিকে সব উইজার্ডরা মিলে পুরো শহরটাকে আবার আগের মতো ঠিক করে দেয়। সেই সময় জ্যাকব নিজে দাঁড়িয়ে পড়ে সেই স্মৃতি মোছার বৃষ্টির নিচে, কারণ সে জানে তারও স্মৃতি চলে যাবে। কিন্তু ঠিক তখনই কুইনি তার সামনে এসে দাঁড়িয়ে যায়, কিন্তু জ্যাকব তবুও বলে, না আমি যাচ্ছি। তারপর কুইনিকে সে একটা চুমু দিয়ে বিদায় নেয়। এইভাবে নিউ ইয়র্ক শহরের উপর আসা একটা বড় বিপদ এড়ানো সম্ভব হয়। কিছুদিন পরে নিউট স্ক্যামান্ডার আবার জ্যাকবের সঙ্গে দেখা করতে যায়। তারা নিজেদের ব্যাগ এক্সচেঞ্জ করে। তখন দেখা যায় জ্যাকবের ব্যাগটি অনেক ভারী। সে যখন সেটা খুলে দেখে, তখন দেখতে পায় সেখানে অনেক ডিম, যেগুলো ছিল একটা জাদুর মুরগির। সেই ডিমগুলো ছিল রূপোর মতো ঝকঝকে। এরপর সে সেই ডিম বিক্রি করে নিজের ব্যাংক লোন শোধ করার জন্য টাকা জোগাড় করে ফেলে। আর এভাবেই সে নিজের একটা বেকারিও খুলে ফেলে। তার বেকারির সব কেক, পেস্ট্রি আর খাবারের আইটেমগুলো ঠিক সেই জাদু প্রাণীদের অনুপ্রেরণায় বানানো, যেগুলো সে নিউট স্ক্যামান্ডার সুটকেসে দেখেছিল। শেষ দৃশ্যে দেখা যায় কুইনি এসে জ্যাকবের সঙ্গে আবার দেখা করে। আর এই সুন্দর গল্প এখানেই শেষ হয়। এই মুভির আরও অনেকগুলো পার্ট আছে। যদি আপনারা ভালো রেসপন্স দেন তাহলে সবগুলো এক্সপ্লেন করব। তো দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।